আলা হযরত একটা কিতাব লিখেছেন আন-নূর ওয়ান নাওরা, আন-নূর ওয়ান নাওরা। এই কিতাবের মধ্যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি পানিকে, আমরা যে উযু করি, গোসল করি, পানি, এই পানিকে 350 ভাগে ভাগ করেছেন। নদীর পানি আছে, খালের পানি, বৃষ্টির পানি, পুকুরের পানি, সমুদ্রের পানি, আছে না নাই? তাহলে অনেক প্রকার পানি। তো অনেক প্রকার হলে আর কয়টা হবে? আলা হযরতের কাছে আলা হযরত গবেষণা, পানিকে গবেষণা করতে 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 আলা হযরত 350 প্রকার পানি বের করেছেন। আরো বড় করে, তো পানি যদি পাওয়া না যায়, পানির পরিবর্তে আপনি পবিত্র হবেন কি দিয়ে? মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। তো আলা হযরত তায়াম্মুমের মাসালা আলোচনা করছেন। তায়াম্মুম সম্পর্কে আলোচনা করতে করতে করতে, তো তায়াম্মুম করতে তো মাটি লাগবে। আলা হযরত এখন মাটিকে গবেষণা করতে লাগলেন। আলা হযরত মাটিকে গবেষণা করতে করতে আলা হযরত 311 প্রকার মাটি বের করেছেন। কত প্রকার? আমরা যদি কয়েকটা প্রকার বলি, আটাল মাটি, দোআঁশ মাটি, বালি মাটি, খাদা মাটি, ফেক মাটি, তো বললে 10-12টার উপরে আর বলতে পারবো না। আলা হযরত মাটিকে গবেষণা করতে করতে 311 প্রকার মাটি আলা হযরত প্রমাণ করেছেন। তো মাসালাটা কিসের চলছিল? তায়াম্মুমের। আলা হযরত বললেন এই 311 প্রকার মাটি থেকে 181 প্রকার মাটি দ্বারা তায়াম্মুম জায়েজ প্রমাণ করেছেন, আর 130 প্রকার মাটি দ্বারা তায়াম্মুম হবে না, নাজায়েজ প্রমাণ করেছেন। একটা মানুষের কি পরিমাণ জ্ঞান থাকলে মাটিকে 311 প্রকার ভাগ করতে পারেন? আমাদের দেশে যারা মাটি নিয়ে কাজ করেন, মাটি নিয়ে যারা গবেষণা করেন, কোন কোন মাটি দিয়ে কোন কোন ফসল হবে, তারা মাটি গবেষণা করে কিনা? তাদের কাছেও 311 প্রকার মাটির লিস্ট তাদের কাছে থাকবে না, গবেষণাতে নেই। ও আলা হযরত, আপনি এত প্রকার মাটি আপনি বের করলেন কি করে? তখন আলা হযরত জবাব দিবে, আমি তো দুনিয়ার কারো কাছে পড়ে নই, আমি কোনো কিতাবে নই, আমি মদিনাওয়ালার জ্ঞানে আমি জ্ঞানী হয়েছি। আমার আল্লাহ সমস্ত জ্ঞানের স্রষ্টা, আর এই সমস্ত জ্ঞানের মালিক বানিয়েছেন নবীকে, আর নবী আমাকে দান করেছেন। নবী আমাকে দান করেছেন। আমি যে 311 প্রকার মাটি বের করলাম, সেটা আমার জ্ঞান নয়, এটা মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর জ্ঞান। বড় করে বলুন সুবহানাল্লাহ।